মাসিক বেতন সহ ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের। মাসিক ১৫,০০০ টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা প্রদান সহ ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন নদিয়া জেলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন, দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সম্মানিকটুকু দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দফতরে এই বিষয়ে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে বিক্ষোভে নামলো আশা কর্মীরা। তাদের দাবি, তাদের ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন দিতে হবে, পাশাপাশি মৃত্যুর পর ৫ লক্ষ টাকা সরকারি তরফে দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সবকটি প্রদান করতে হবে। আমাদের বহু টাকা, বহু ইনসেন্টিভ বাকি রয়েছে বহু মাসের, সেগুলো অবিলম্বে, বকেয়া ইনসেন্টিভগুলো অবিলম্বে পরিশোধ করতে হবে। পিএলআই সহ অনেক খাতের টাকা ১ বছর এরকম বাকি রয়েছে, সেগুলো পরিশোধ করতে হবে। আশাকর্মীদের ন্যূনতম সরকার ১৫,০০০ টাকা দিতে হবে। মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে। সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। আশাকর্মীদের স্থায়ীকরণ করতে হবে। আচ্ছা, মোবাইল বিষয়টা নিয়ে আপনাদের শুধু নয়, আইসিডিএসেও দেখা যাচ্ছে একাধিক অভিযোগ রয়েছে। মোবাইল নিয়ে কি সরকার যে দিল, অর্থাৎ এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আশাকর্মী এবং আইসিডিএস সেন্টারে তাদেরকে এই মোবাইল দেওয়া হবে, সেক্ষেত্রে মোবাইল দেওয়াতে কি প্রবলেম হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে আপনাদের? কাজ করার ক্ষেত্রে তো আমাদের মোবাইল প্রয়োজনই হয়, বর্তমানে মোবাইল ছাড়া হয় না। আমাদের মোবাইলের দাবি কিন্তু আজকে নতুন নয়, ৪-৫ বছর আগের থেকেই ছিল মোবাইলের দাবি। সেখানে সরকার ১০,০০০ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন, কিন্তু বর্তমানে 5G ফোন কিনতে গেলে ১০,০০০ টাকা হয় না, তার সঙ্গে আরও টাকা অ্যাড করতে হয়। এইবার যাদের মোবাইল নেই তাদের কিনবে, আর যাদের মোবাইল আছে আমরা যখন প্রয়োজন কিনবো, এই মোবাইলের টাকা দিয়েও কিন্তু তার পিছনে অনেক শর্ত আরোপ করেছেন সরকার। আমাদের কথা, আমরা এত শর্ত মোবাইলের উপর আরোপ করা চলবে না, সমস্ত শর্ত মোবাইল থেকে তুলে নিতে হবে। এই মোবাইলগুলোকে পরবর্তীতে ফেরতের কোনো বিষয় রয়েছে যে তাদেরকে আবার এরকমও বলেছেন, মোবাইল তাদের দেখাতে হবে, মোবাইল দিয়ে অ্যাপস ডাউনলোড করে দিয়ে নানান কাজ মোবাইলে করতে হবে। অবসরকালে কি ফেরত দেওয়ার কোনো বিষয়? হ্যাঁ, সেটাও বলা হয়েছে। সেগুলো কি আপনারা মানছেন? না, আমরা মানব না। রিচার্জের ক্ষেত্রে কি কত কি ধার্য করা হচ্ছে? রিচার্জের ক্ষেত্রে আমাদের এখন ফুল রিচার্জ করতে গেলে মাসে কত টাকা প্রয়োজন, সেইটা আমরা ঠিকমতো পাই না। আর মোবাইলের টাকাটাও ৬ মাস ৮ মাস এগুলো ডিউ থাকা একটা রীতিতে দাঁড়িয়ে গেছে। সেইখানে আমরা চাইছি মোবাইল রিচার্জের করতে ন্যূনতম যে পয়সাটা দরকার সেটুকু সরকারকে সেক্ষেত্রে আমাদের ১ বছর ধরে আমরা একটা পিএলআই বলে একটা ইনসেন্টিভ পাই। সেই ইনসেন্টিভ আমরা যে মাসে মাসে যে ইনসেন্টিভের বিল জমা দিই, এটা আমাদের ৪ মাস ধরে ডিউ আছে। তাছাড়া এই যে ফোনের পয়সা একটা দেওয়ার কথা, এবার ওটা আমরা অনেক দিন ধরে প্রায় ৬-৭ মাসের টাকা এরকম পাই না। তারপরে এই যে আমরা মাসিক ভাতা পাই ৫,২৫০ টাকা, এটা তো এখনকার দিনে সংসার চলে না। এর জন্য একটু আমাদের উৎসাহ ভাতাটা ১৫,০০০ টাকা বৃদ্ধি করতে হবে। এটা যদি না করে আমরা কী করে বাচ্চা কাচ্চা নিয়ে এই ধরো সব সংসার ফেলে ফিল্ডে আমাদের কাজ করতে হয়। তাহলে এত কিছু কাজ করেও আমরা যে টাকাটা মাসে মাসে পাই সেটা ঠিকঠাক পাই না। কেন আমাদের এই মাসের পর এটা আটকিয়ে রেখেছে, হয়তো ৪ মাসে রেখে ১ মাসে ছাড়লো, আর ওই সঙ্গে যে মাসিক ভাতাটা পাচ্ছি এটা দিল। তাহলে এই দিয়ে তো এখনকার দিনে সংসার চালানো যায় না। নিয়োগ হওয়াদের নাকি পরবর্তী নিয়োগ হওয়ার সময় আমাদের যেটা কাজ বলেছিল সেই অনুযায়ী আমাদের মাসিক ভাতা ছিল, ইনসেন্টিভ ছিল, কিন্তু এখন যেহেতু কাজের পরিধি বেড়েছে সেহেতু আমাদের পয়সার পরিমাণটাও বাড়াতে হবে। আমরা সব কাজই করবো, কাজ বেড়েছে টাকা বাড়েনি না, কাজ বেড়েছে টাকা বাড়েনি, সেই জন্যই আমাদের এই আন্দোলন। সেই কিন্তু একটা জিনিস, মানুষের তো অসুবিধা, আমরা তো কর্মবিরতি রাখতে চাই না। আমরা চাই যে হ্যাঁ, আমরা জনগণের পরিষেবা দেব, আমাদের 24/7 ডিউটি করার কথা আমরা করব, কিন্তু আমাদের যে আমরা পারিশ্রমিক পাই সেটা যদি ঠিকঠাক দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা হয় না, আমরা আন্দোলন করতেও আসি না। কিন্তু আমাদের এই পারিশ্রমিকটা আমরা ঠিকঠাক পাচ্ছি না, এই জন্যই আমাদের এই পথে নামা। প্রায় ১-১.৫ বছর ধরে হয়েই থাকে, কিন্তু এখন তো পুরো লাগাতার এই দিতেই চাইছে না। ১ মাস পাচ্ছি, ৩-৪ মাসের হাতে থেকে যাচ্ছে। এই আন্দোলন আমাদের তো চলছে। আমরা বারবার ধরো আধিকারিকের কাছে যাচ্ছি, বলছি আমাদের বঞ্চনার কথা, দুঃখের কথা, কিন্তু কোনো আধিকারিকই সেইভাবে কোনো গুরুত্বই দিচ্ছে না। তাহলে আমরা যে পারিশ্রমিকটা পাই এটা যদি আমরা ঠিকঠাক না পাই তাহলে আমরা কি করে কাজ করবো, কিভাবে চালিয়ে যাবো যতদিন আমাদের দাবি পূরণ না হবে, এটাই আমাদের পথ। তাছাড়া তার কোনো পথ নেই, কেউ তো আমাদের পাশে নেই। আপনার নাম? আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? আমি কাজলি সাত্তার, শান্তিপুর ব্লকের বাগাসরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।